আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেবী রতি, দেবঋষি আর আপনাকে ভানুমতির সঙ্গে দেখা করতে হবে। ভানুমতিকে যখন আপনি পূর্ব জন্মের স্মরণ করিয়ে দেবে, তখন ওর সব কিছু মনে পড়ে যাবে। আরও সদানন্দ ঋষির শ্রাপ থেকে মুক্ত হয়ে যাবে আর প্রদ্যুম্নকে যুবা অবস্থা প্রদান করবে। দেবী রতি, প্রদ্যুম্নকে এটা বলা যে ও কামদেব, এটা আপনার কাজ। একটা কথা আরো, যে সম্রাসুরের গুরুদেবকে প্রদ্যুম্ন ব্যাপারে জানতে পেরে গেছে যে ও সম্রাসুরের জন্যে মৃত্যুদাতা হয়, সেই জন্যেই ওকে মেরে ফেলার জন্য চেষ্টা অবশ্যই করবে। তার চেষ্টা বিফল করার জন্যে ভানুমতিকে পূর্ব জন্মের স্মরণ শীঘ্রই করে দেওয়া অতি আবশ্যক আছে। আমরা অতি শীঘ্রই ভানুমতির সঙ্গে দেখা করব প্রভু। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম দেবর্ষি। সৌভাগ্যবতী ভব। ইনি দেবী রতি। প্রণাম দেবী রতি, সুখী ভব। নারায়ণ নারায়ণ। আপনারা দুজন আমার কুটিরে এসেছেন, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু আজ হঠাৎ আপনারা দর্শন কি করে দিলেন? অসুররাজ সম্রাসুর বলেছে যে আপনি অত্যন্ত সুস্বাদু ভোজন বানান, তাই ভাবলাম যে আপনার আতিথ্যতার লাভ উঠানো উচিত। এটা তো আমার অনেক সৌভাগ্য হবে যে আপনারা দুজন এখান থেকে তৃপ্ত হয়ে যাবেন। না, এই ধরনের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি তো তোমার পুত্রকে দেখেই ধন্য হয়ে গেছি। খুব সুন্দর। একে দেখে মনে হচ্ছে যে যেন এ কোনো ঈশ্বরেরই অংশ।
না না, এই ঈশ্বরের অংশ কি করে হবে? এ তো আমার হৃদয়ের টুকরো, আমার পুত্র। প্রদ্যুম্নকে আপনি জন্ম দেননি ভানুমতি, কিন্তু আপনি ওর মা, কারণ প্রদ্যুম্ন আপনার দুধ পান করেছে। আর তারপর যখন প্রদ্যুম্নকে বধ করতে সম্রাসুরের পুত্র কুম্ভকেতু এসেছিল, তখন আপনার ব্যাকুলতা আর একজন মায়ের ব্যাকুলতার মধ্যে কোনো পার্থক্য ছিল না। সেই জন্য আপনিই প্রদ্যুম্নের মাতা। জন্ম দেওয়া খুব সোজা ভানুমতি, কিন্তু কিন্তু লালন পালন করা আর বাচ্চাকে সুরক্ষা দেওয়া খুব কঠিন কাজ। আপনি তো নিজের প্রাণের চিন্তা না করে প্রদ্যুম্নের প্রাণের রক্ষা করেছেন। আর একজন মাই নিজের সন্তানের নিরাপত্তার জন্য নিজের প্রাণের বলি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। নারায়ণ নারায়ণ, আপনি প্রদ্যুম্নকে কুম্ভকেতুর মারাত্মক হাত থেকে তো বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু সংকট এখনো শেষ হয়নি ভানুমতি। সংকট? যে রাজগুরু নিজের সিদ্ধিজ্ঞানের মাধ্যমে এটা জেনে নিয়েছে যে প্রদ্যুম্নই সম্রাসুরের কাল, সেই জন্য এখন প্রদ্যুম্নকে হরণ করার জন্য যজ্ঞ করা আরম্ভ করে দিয়েছে। দেবশী, প্রদ্যুম্ন তো একটি বালক, ও মহারাজ সম্ভাসুরের কাল কি করে হতে পারে? আর তার ওপর মহারাজ সম্ভাসুর ওকে নিজে অভয় দান করেছেন। সম্রাসুর নিজের শক্তির অহংকারে এইটা মনে করেছে যে এই শিশু ওর কোনো ক্ষতি করতে পারবে না, উনি অভয়দান দিয়েছে। আমি তো কিংকর্তব্য বিমূঢ় যে এত ছোট শিশু মহারাজ সম্ভাসুরকে কি করে বধ করতে পারে। আপনি এই জন্য এরকম ভাবছেন? আপনি এই জন্মে ভুলে গেছেন যে আপনি রসায়ন এবং মায়াবী শাস্ত্রের অধিকারিণী। আমি আমি মায়াবী বিদ্যা আর রসায়ন বিদ্যার অধিকারিণী জানি? এ তো বড় আশ্চর্যের কথা দেবীরতী। হ্যাঁ ভানুমতি, হ্যাঁ, এখন আপনাকে এই বিদ্যার ব্যবহার করে রাজগুরুর প্রাদুর্ভাব থেকে প্রদ্যুম্নকে রক্ষা করতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারা দুজনে সব কি বলছেন। নিজেকে চিনতে চেষ্টা করো ভানুমতি। ভানুমতি, আমরা আপনার পূর্বজন্মের কথা আপনাকে স্মরণ করাতে এসেছি। এখন পূর্বজন্মের কথা আপনার মনে পড়বে। আপনি পূর্বজন্মে একজন অপ্সরা ছিলেন, আপনার নাম পদ্মিনী ছিল। পদ্মিনী? ভানুমতির মনে পড়ে যায় যে ও অপ্সরা পদ্মিনী ছিল। আমি তোমার তপস্যা থেকে প্রসন্ন হয়েছি। বলো, কেন তুমি আমার উপাসনা করছিলে? প্রভু, ভানুমতি তপস্যার মাধ্যমে রসায়ন এবং মায়াবী বিদ্যা প্রাপ্ত করেছিল। এই বিদ্যার পরীক্ষা করার জন্য ভানুমতি এই বিদ্যার অপব্যবহার করে সদানন্দ ঋষির বাচ্চাদের বড় করে দিয়েছিল।
আমি রসায়ন বিদ্যাও জেনে গেছি। আমি এদের বড় করেছি, আমি। এদের ওপর রসায়ন বিদ্যার প্রয়োগ আমি করেছি। এখন আমি বুঝতে পেরে গেছি যে আমি রসায়ন বিদ্যাও জানি। আমি রসায়ন বিদ্যা জেনে গেছি, আমি তার প্রমাণও পেয়ে গেছি। মূর্খ, কত বড় অপরাধ করেছো তুমি, এটা তুমি জানো না। তুমি আমাদের আশ্রমকে রসায়ন বিদ্যার অনুচিত ব্যবহারে দূষিত করে দিয়েছো। ওর শাস্তি তুমি অবশ্যই পাবে। হে অপ্সরা, আমি সদানন্দ ঋষি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি দেবলোক থেকে বিচ্ছেদ হয়ে অসুরদের কুলে জন্ম নেবে। যেই মায়াবী এবং রসায়ন বিদ্যার জন্য তুমি গর্বিত, ওটা তুমি ভুলে যাবে। না না ঋষিবর, তুমি যা পাপ করেছো তাই তোমার জন্য এই অভিশাপই উচিত আছে যে তুমি মৃত্যু লোকে বান্ধা হয়ে জন্ম নেবে। দেবর্ষি, আমি অভিশপ্ত। হ্যাঁ, কিন্তু এখন এই অভিশাপের সময় শেষ হতে যাচ্ছে। আপনার উদ্ধারের সময় এসে গেছে ভানুমতি। নারায়ণ নারায়ণ। ভানুমতি, আপনার অভিশাপের সম্পূর্ণ হওয়ার সময় এসে গেছে। এখন আপনার মায়াবী এবং রসায়ন বিদ্যার স্মরণও হয়ে গেছে। আপনাকে শীঘ্রই রসায়ন বিদ্যার মাধ্যমে প্রদ্যুম্নকে যুবক করতে হবে, আর ওর গুরু হয়ে ওকে মায়াবী বিদ্যার দীক্ষা এবং শিক্ষা দিতে হবে। কিন্তু দেবী রতি, আপনি এটা তো বলুন যে আমি এই অভিশাপ থেকে কি করে মুক্তি পাব? যখন আপনি আপনার মায়াবী এবং রসায়ন বিদ্যার ব্যবহার করে প্রদ্যুম্নকে বালক থেকে জোয়ান বানিয়ে দেবেন, আর যুবক হয়ে প্রদ্যুম্ন দৈত্যরাজ শম্বাসুরের বধ করবে। একজন দানবকে বধ করাই ওর ধর্ম, আর এই ধর্মকে আপনিই সম্পূর্ণ করবেন, এটাই আমাদের বিশ্বাস। নারায়ণ নারায়ণ। ওঠো ভানাসুর, ওঠো। আমি সব কিছু জেনে গেছি, আমি সব জেনে গেছি। মহারাজ সম্রাসুর মূর্খতার প্রদর্শন করছেন, কিন্তু তুমি মূর্খ নও। তুমি স্বয়ং নিজেকে নষ্ট করতে চাও মহারাজ সম্রাসুরের নিরাপত্তার জন্য। আমি তোমার স্বামী ভক্তির ভাবনা দেখে অতি প্রসন্ন হয়েছি, অতি প্রসন্ন হয়েছে ভানাসুর, অতি প্রসন্ন। কি বলতে চাও তুমি? বালককে কি করে নষ্ট করব? ওকে নষ্ট করার জন্যই তো আমি এই যজ্ঞ করছি। এই যজ্ঞ থেকে যে শক্তি আমি পাবো, ওই শক্তির ব্যবহার করে আমি ওই অশুভ বালককে নষ্ট করে দেব, আর সম্রাসুরের সুরক্ষার কবচ পেরিয়ে দেব। ভানাসুর, তুমি এখানে আমার আশ্রমে থাকো। এই যজ্ঞ শেষ হওয়ার পর আমি তোমার কান্তিস্বর ফিরিয়ে দেব, তুমি আবার থেকে কথা বলতে পারবে।
হে কাল পুরুষ, আপনি? গুরুদেব, আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার ভীষণ প্রয়োজন। কোন কথা? এই যজ্ঞের ফল আপনি পাবেন না। কেন পাবো না? অবশ্যই পাবো। এইভাবে হেসে তুমি আমার উপহাস করতে পারো না। যখন আমার এই যজ্ঞ সম্পন্ন হয়ে যাবে তখন আপনাকেও সম্রাসুরের এই সাম্রাজ্য থেকে চলে যেতে হবে। গুরুদেব, ভবিতব্যকে কেউ অসফল করতে পারে না। আপনার এই চেষ্টা সফল হবে না। আপনার এই যজ্ঞ ব্যর্থ হবে। হে কাল পুরুষ, আপনি আমাকে নিমন্ত্রণ দিতে চাইছেন? না গুরুদেব, আপনাকে বাস্তবিকতার জ্ঞান দিতে চাই। আমার ভবিষ্যবাণীর সতর্কতাকে বুঝতে চেষ্টা করুন। আপনি কি আমার তাপের সমর্থ কথাটার পরীক্ষা নিতে চাইছেন? না গুরুদেব, আপনি একজন মহান তপস্বী, জ্ঞানী পুরুষ। আপনার তেজ অলৌকিক। কিন্তু 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 কি কাল পুরুষ? কিন্তু আপনি অধর্ম করছেন। সমরাসুরের মতন অধর্মী অসুরের সাহায্য করছেন। সেই জন্য আপনার তপের সামর্থ্য কম হয়ে যাচ্ছে। আপনার তেজের প্রভাব কম হয়ে যাচ্ছে। হে গুরুদেব, যদি আপনি এই তপের ব্যবহার ত্রিলোকের কল্যাণের জন্য করতেন, তাহলে আজ ত্রিলোকে আপনাকে সর্বশ্রেষ্ঠ গুরুর পদ দেওয়া হতো। হে কাল পুরুষ, আমি অসুরদের রাজগুরু। আমি আমার বিদ্যার ব্যবহার যদি অসুরের ভালো এবং ওদের উন্নতির জন্য করি, তাহলে এর মধ্যে পাপ কোথায়? হে কাল পুরুষ, আপনি বিনা কারণে আমার বুদ্ধি ভ্রষ্ট করার চেষ্টা করছেন। আমার চেষ্টা অনুচিত নয়। উচিত হোক অথবা অনুচিত, আমি এই যজ্ঞকে যে কোনো পরিস্থিতিতে সম্পন্ন করব। আমি ওই অশুভ বালককে নষ্ট করে দেব। এটা আপনি নয় গুরুদেব, আপনার অহংকার বলছে। আপনার মতন জ্ঞানী পুরুষ যখন অহংকারের অধীন এসে নিজের চোখ সত্য এবং ধর্ম থেকে ফিরে নেন, তখন ওর জ্ঞানের অন্তর্চক্ষু বন্ধ হয়ে যায়। আর ও ভবিষ্যতে হওয়ার ঘটনাগুলিকে না তো দেখতে পারে আর না তো অনুমান লাগাতে পারে। হে গুরুদেব, আমি আপনাকে সতর্ক করে দিতে চাই, যদি আপনি প্রদ্যুম্নকে নষ্ট করার চেষ্টা করবেন, তাহলে এই যজ্ঞের সাথে সাথে আপনিও নষ্ট হয়ে যাবেন। আমি দেখব যে আমি মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করি নাকি মৃত্যু আমার উপরে বিজয় প্রাপ্ত করে। হে কাল পুরুষ, আমি আপনার আবাহন স্বীকার করছি।
সম্রাসুরের কালকে নষ্ট করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার কোনো চিন্তা নেই। আমার প্রদ্যুম্ন, আমার পুত্র, আমি তোমাকে কি করে বড় করব? যদি আমি তোমাকে বড় করে দিই তাহলে আমার মমতার কি হবে? তুমি আমার হাত থেকে, আমার হৃদয় থেকে দূরে চলে যাবে না? না না, এখনো পর্যন্ত তো আমি তোমাকে ঠিক করে দেখিও নি। এখন তো আমার হৃদয় থেকে উথলে ওঠা দুধের গঙ্গাও শুকোয়নি। না না, আমি তোমাকে এত তাড়াতাড়ি বড় করতে পারবো না। যদি এখন আমি তোমায় বড় করে দিই তাহলে আমার দুঃখী মমতাকে প্রতারিত করা হবে। আমি নিজেকে প্রতারিত করতে পারবো না পুত্র, প্রতারিত করতে পারবো না। দেখতে পাচ্ছ দেবী, ভানুমতি এই সময় পুত্রমোহের অধীনে এসে গেছে। আরও নিজের ধর্ম এবং নিজের কর্তব্য ভুলে গেছে। প্রভু, আপনি কোন ধর্ম আর কর্তব্যের কথা বলছেন? দেবী, এই সময় প্রদ্যুম্নকে শীঘ্রই জুবান অবস্থা প্রদান করে দেওয়াই ভানুমতির ধর্ম। কারণ এই কাজ ত্রিলোকের কল্যাণের জন্য, আর ত্রিলোকের কল্যাণের জন্যই ভানুমতি রসায়ন বিদ্যার ব্যবহার করার বচন দিয়েছিল। সেই জন্য এখন ওর এটাই কর্তব্য। কিন্তু ভানুমতি তো মমতার আবেগ ত্যাগ করার জন্য তৈরিই নয়। দেখুন, দেখুন না দেবী, ও তো প্রদ্যুম্নের শৈশবে মগ্ন হয়ে গেছে। কিন্তু দেবী, ভানুমতির সম্রাটসুরের গুরুদেবের অসুরী এবং মারাত্মক প্রভাবের জ্ঞান একদম নেই। এটা আপনি কি বলছেন প্রভু? হ্যাঁ দেবী, গুরুদেব মহারাজের প্রাণের রক্ষার জন্য প্রদ্যুম্নের প্রাণের হরণ করার চেষ্টা সব স্থিতিতেই করবে। শুয়ে পড়ো পুত্র। ভানুমতি, প্রণাম দেবীরতী। আপনি এই গরিবের কুটিরে কি মনে করে এসেছেন? ভানুমতি, আমি আপনাকে সাবধান করতে এসেছি। সাবধান করতে? কেন? রাজগুরু প্রদ্যুম্নকে নষ্ট করার জন্য এই সময় মায়াবী বিদ্যার ব্যবহার করছেন। দেবীরতী, আপনি ঠিক বলেছেন। আপনার এই সংবাদের জন্য ধন্যবাদ। ভানুমতি,
এখন আপনাকেও মায়াবী বিদ্যার ব্যবহার করে রাজগুরুর সমস্ত চেষ্টা বিফল করতে হবে। প্রদ্যুম্নকে রক্ষা করাই এখন আপনার একমাত্র দায়িত্ব। আপনি নিশ্চিন্ত থাকুন দেবীরতী। একজন মা নিজের দায়িত্ব নিজের প্রাণের আহুতি দিয়েও সম্পূর্ণ করার চেষ্টা করে। আমিও প্রয়োজন হলে পিছপা হব না। তথাস্তু। হে ভগবান বিষ্ণু, হে প্রভু, আমাকে আমার বিদ্যা প্রয়োগ করার শক্তি দিন। प्रचंडम प्रतिष्ठम प्रकल्पम परेशम स्वाहा। प्रचंडम प्रतिष्ठम प्रकल्पम परेशम स्वाहा। अखंडम प्रजम्भान कोटि प्रकाशम स्वाहा। बम बोले हर हर महादेव। प्रणाम गुरुदेव, प्रणाम। যশাসি ভাব কৃত্য। আজ্ঞা করুন গুরুদেব, আমাকে কোন কাজের জন্য মনে করেছেন? কার কার বিনাশ আমার হাত দিয়ে করানোর ইচ্ছা আছে। বিনাশ আমি আমার নিজের হাত দিয়ে করব। তুমি শুধু প্রদ্যুম্ন এবং ওর মাকে ওর ঘরের সাথে এখনই এখানে উঠিয়ে নিয়ে এসো। যেরকম আপনার আজ্ঞা গুরুদেব, যেরকম আপনার আজ্ঞা। যাও।
প্রভু আমায় বাঁচাও, প্রভু তোমার প্রদ্যুম্নকে বাঁচাও, এই মায়াবী রাক্ষস আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। বাঁচাও প্রভু, রক্ষা করো প্রভু, আমার প্রভু আমায় রক্ষা করো প্রভু। প্রভু, প্রভু আমার রক্ষা করো। প্রভু, প্রভু আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। প্রভু, প্রভু আমাদের রক্ষা করো। গুরুদেব, আপনার আজ্ঞা অনুসারে আমি প্রদ্যুম্ন আর ওর মাতাকে ঘরের সঙ্গেই উঠিয়ে নিয়ে এসেছি। এবার আমার জন্য কি আদেশ গুরুদেব? হে কৃত্যা, প্রদ্যুম্ন এবং ওর মাকে আমার সামনে নষ্ট করে দাও, নষ্ট করে দাও ওকে। না না গুরুদেব, এই ধরনের অন্যায় কাজ করবেন না গুরুদেব, এই ধরনের অন্যায় কাজ করবেন না। না গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, এত কঠিন শাস্তি দেবেন না গুরুদেব। অনুমতি, আমি তোমাকে বালককে নষ্ট করার জন্য আজ্ঞা দিয়েছিলাম, তুমি আমার আজ্ঞার উল্লঙ্ঘন করে আমার অপমান করেছো। কিন্তু আপনাকে অপমান করার আমার উদ্দেশ্য ছিল না গুরুদেব, আমি শুধু মমতার ধর্মের পালন করার চেষ্টা করেছিলাম। নিজের পুত্রের রক্ষা করা কি অপরাধ হয় গুরুদেব? আসলে সামান্য পরিস্থিতিতে এটাকে অপরাধও বলা যাবে না ভানুমতি, কিন্তু এই পরিস্থিতি সামান্য নয়, কারণ প্রথম একজন সামান্য বালক নয়, ও তো সম্রাসুরের জন্য সাক্ষাৎ কাল, ওর মৃত্যুদাতা। সেই জন্য ওকে নষ্ট করে দেওয়ার প্রয়োজন। না না গুরুদেব, না। তুমি মমতা ধর্ম পালন করছো,
আর অসুরের মহারাজ সম্রাসুরের গুরুদেব হওয়ার জন্য গুরুদেবের দায়িত্ব আমি পালন করছি। কোন কাজ অসুরের কল্যাণের জন্য আর কোন ওদের বিরুদ্ধে, এটা আমি ভালোভাবে জানি। এই বালকের মৃত্যু সম্রাসুরের জন্য অবশ্যই ওর পক্ষে হবে, আর ওটাই হবে। না গুরুদেব, না, এই কাজ করবেন না গুরুদেব। প্রভু, হে প্রভু, আমার রক্ষা করুন, প্রদ্যুম্নের রক্ষা করুন প্রভু। কৃত্যা, নষ্ট করে দাও এদের, নষ্ট করে দাও এদের। যেমন আপনার আজ্ঞা। হা! প্রভু, 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 আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। আমার সন্তানের রক্ষা করুন প্রভু। প্রভু, রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন। আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু। প্রভু, প্রভু, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। আমার সন্তানের রক্ষা করুন প্রভু। প্রভু, রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন। আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। গুরুদেব, এবার আমার জন্য কি আদেশ? হে কৃত্যা, যেভাবে তুমি এই অগ্নিকুণ্ড থেকে এসেছিলে ঠিক ওইভাবে তুমি এই অগ্নিকুণ্ডতে চলে যাও। যেমন আপনার আজ্ঞা। প্রভু, ভানামতি প্রদ্যুম্নের সাথে আপনার শরণে এসেছিল, তা সত্ত্বেও আপনি ওকে কেন সুরক্ষা প্রদান করলেন না? দেখুন, আমার প্রদ্যুম্নের ওই অগ্নিতে কি অবস্থা হয়েছে ভগবান। দেবী, আপনি মৃত্যু লোকের সামান্য চক্ষু দিয়ে ঘটনাগুলি দেখে ওর বিশ্লেষণ করছেন। এটা আপনার চোখের ভুল। নিজের দিব্য চক্ষু দিয়ে দেখুন যে এই সমস্ত ঘটনার পেছনেও একটি বড় ঘটনা ঘটছে দেবী। দেবী, আপনি এখন পর্যন্ত যা কিছুই দেখছিলেন ওটা তো শুধু মায়াজাল ছিল। এই যুদ্ধনীতি অবলম্বন করতে হয়। আপনার চোখেতে পুত্র মোহের যে পর্দা পড়ে আছে ওটাকে সরিয়ে দেখুন, তাহলে সমস্ত কথা বুঝতে পেরে যাবেন। হে প্রভু, হে ঈশ্বর, আপনার দয়া এবং কৃপার জন্য আজকে আমি আমার প্রদ্যুম্নের রক্ষা মায়াবী বিদ্যার ব্যবহার করে করতে পেরেছি। ওর প্রাণের রক্ষা করতে পেরেছি প্রভু। কিন্তু আমি কতদিন প্রদ্যুম্নের রক্ষা করতে পারবো? দেবী রতি ঠিক বলেছেন। সম্রাসুরের গুরুদেব প্রদ্যুম্নকে মারার জন্য সব রকম চেষ্টা করবে, কিন্তু আমি এটা হতে দেব না প্রভু, আমি এটা হতে দেব না। প্রদ্যুম্নের রক্ষা করার জন্য আমি গুরুদেবকেও নষ্ট করে দেব।
মায়াবী সম্রাসুর, যাও গিয়ে গুরুদেবের জন্য তার কালে পরিণত হও। যাও। যথা আজ্ঞা। চলো। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব, বিজয়ী ভব। ভালো হয়েছে সম্রাসুর, তুমি স্বয়ং এখানে চলে এসছো। আমি তোমাকে একটি শুভ খবর দিতে চাই। অবশ্যই গুরুদেব। আমি তোমার কালকে নষ্ট করে দিয়েছি, এখন তুমি অমর হয়ে গেছো। আমি প্রদ্যুম্নকে নষ্ট করে দিয়েছি। আমি প্রদ্যুম্নকে অভয় দিয়েছিলাম, এইটার জন্য তুমি? গুরুদেব, একজন বালক কি আমাকে নষ্ট করতে পারতো? আপনি এখন কল্পনার সংসারে জীবন ব্যতীত করছেন আর মিথ্যে আশার মায়াজালে পড়ে আমার আদেশের উল্লঙ্ঘন করার দুঃসাহস আরম্ভ করে দিয়েছেন। গুরুদেব, আমারই সাম্রাজ্যে আমারই আজ্ঞার পালন হচ্ছে না, তাহলে ত্রিলোকে আমার আদেশের পালন কি করে হবে বলুন? প্রদ্যুম্নকে নষ্ট করে আপনি আমার বিরুদ্ধে কাজ করার দুঃসাহস করেছেন গুরুদেব। সেই জন্য এই অপরাধের জন্য শাস্তিও আপনাকে পেতে হবে। আমি তোমার গুরু দৈত্যরাজ, আমি সব সময় এবং সর্বত্র তোমার ভালো চাই, কিন্তু তুমি এত উন্মত্ত হয়ে গেছো যে নিজেরই গুরুর অপমান করছো আর শাস্ত্র দিতে চাইছো। কিন্তু এই অপমান আমি সহ্য করতে পারবো না। আমি তোমার পথের কথা সব সময়ের জন্য বের করে দিয়েছি, এখন তুমি অবশ্যই ত্রিলোকপতি হতে পারবে, এটাই আমার আশীর্বাদ। আমার দায়িত্ব সম্পূর্ণ হয়ে গেছে, এখন তোমার আমাকে কোনো প্রয়োজন নেই। সেই জন্য তুমি আমাকে শাস্তি দাও, তার আগেই আমি স্বয়ং শরীর ত্যাগ করে দেব, এই অগ্নিকুণ্ডতে প্রবেশ করে অগ্নিকে আত্মসমর্পণ করে দেব। তুমি কি তোমার গুরুকে এইটুকু অধিকার দেবে না? ঠিক আছে গুরুদেব, আপনার এই অন্তিম ইচ্ছে আমি স্বীকার করছি। ওম ভোলে, হর হর মহাদেব, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। হে কাল পুরুষ, আপনি এখন পর্যন্ত এখানেই আছেন? যতক্ষণ আমি সমরাসুরের প্রাণ হরণ না করে নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না গুরুদেব। না, দৈত্যরাজ সমরাসুর অমর হয়ে গেছে। আমি স্বয়ং সমরাসুরের মৃত্যুকে নিজের হাত দিয়ে নষ্ট করে দিয়েছি। এইটাও আপনার ভুল গুরুদেব, প্রদ্যুম্ন জীবিত আছে, জীবিত। এটা কি করে হতে পারে?
প্রদ্যুম্ন এবং ভানুমতি আমার এই চোখের সামনে নষ্ট হয়ে গেছে। ওটা মায়া ছিল গুরুদেব, মায়া। আপনার চোখে ধুল দেওয়া হয়েছে। আপনি যে কৃত্যার নির্মাণ করেছিলেন ওইটা আপনারই রচনা করার মায়া ছিল। আপনার মায়ের উত্তর কেউ নিজের মায়াবী শক্তি দিয়ে দিয়েছে আর প্রদ্যুম্নের রক্ষা করেছে। না, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? গুরুদেব, যে সমরাসুর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে ও নিজেই মায়াবী। আসল সমরাসুর আপনার চোখের সামনে আসছে, ওই দেখো। গুরুদেব, মহারাজের প্রাণের রক্ষা করার জন্য প্রদ্যুম্নের প্রাণের হরণ করার চেষ্টা প্রত্যেক স্থিতিতে করবে। স্বাহা। আমি আপনাকে সাবধান করতে এসেছি। সাবধান করতে? কেন? রাজগুরু প্রদ্যুম্নকে নষ্ট করার জন্য এই সময় মায়াবী বিদ্যার ব্যবহার করছেন। ভানুমতি, এখন আপনাকেও মায়াবী বিদ্যার প্রয়োগ করে রাজগুরুর সমস্ত প্রচেষ্টাকে অসফল করতে হবে। গুরুদেব, আপনার আজ্ঞা অনুসারে আমি প্রদ্যুম্ন আর ওর মাতাকে ঘরের সঙ্গেই উঠিয়ে নিয়ে এসেছি। কৃত্যা, নষ্ট করে দাও এদের, নষ্ট করে দাও এদের। যেমন আপনার আজ্ঞা। হা! মায়াবী সম্রাসুর, যাও গিয়ে গুরুদেবের জন্য ওর কাল হয়ে দাঁড়াও। যাও। গুরুদেব, আমারই সাম্রাজ্যে আমারই আজ্ঞার পালন হচ্ছে না, তাহলে ত্রিলোকে আমার আদেশের পালন কি করে হবে বলুন? প্রদ্যুম্নকে নষ্ট করে আপনি আমার বিরুদ্ধে কাজ করার দুঃসাহস করেছেন গুরুদেব। সেই জন্য এই অপরাধের জন্য শাস্তিও আপনাকে পেতে হবে। আমি তোমার গুরু দৈত্যরাজ। আমি সব সময় এবং সর্বত্র তোমার ভালো চাই, কিন্তু তুমি এত উন্মত্ত হয়ে গেছো যে নিজেরই গুরুর অপমান করছো আর শাস্তি দিতে চাইছো। কিন্তু এই অপমান আমি সহ্য করতে পারবো না।
আমি তোমার পথের কথা সব সময়ের জন্য বের করে দিয়েছি। এখন তুমি অবশ্যই ত্রিলোকপতি হতে পারবে, এটাই আমার আশীর্বাদ। আমার দায়িত্ব সম্পূর্ণ হয়ে গেছে, এখন তোমার আমাকে কোনো প্রয়োজন নেই। সেই জন্য তুমি আমাকে শাস্তি দাও তার আগেই আমি স্বয়ং শরীর ত্যাগ করে দেব, এই অগ্নিকুণ্ডতে প্রবেশ করে অগ্নিকে আত্মসমর্পণ করে দেব। প্রদ্যুম্ন জীবিত আছে, জীবিত। এটা কি করে হতে পারে? প্রদ্যুম্ন এবং ভানুমতি আমার এই চোখের সামনে নষ্ট হয়ে গেছে। আপনি যেই কৃত্যাকে দিয়ে কাজ করিয়েছেন ওটা আপনার রচনা করা মায়া ছিল। আপনার মায়ার উত্তর কেউ নিজের মায়াবী শক্তি দিয়ে দিয়েছে আর প্রদ্যুম্নের রক্ষা করেছে। না, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? আপনাকে বিশ্বাস করবার জন্য স্বয়ং সমরাসুর আপনার সাথে দেখা করতে আসছে, ওই দেখো। এই দ্বিতীয় সম্রাসুরকে মহারাজ সম্রাসুর তো আমার আশ্রমে উপস্থিত আছে, ওনার আজ্ঞা অনুযায়ী তো আমি আমার প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলাম। গুরুদেব, আমি আপনাকে এর আগেই সাবধান করেছিলাম যে যদি আপনি বালক প্রদ্যুম্নকে নষ্ট করার চেষ্টা করেন তাহলে এই যজ্ঞের সাথে সাথে আপনিও নষ্ট হয়ে যাবেন, কিন্তু আপনি শুনেননি। সেই জন্যই আপনি আত্মদাহ করতে যাচ্ছেন। बम बोले, बम बम महादेव। प्रणाम गुरुदेव। आयुष्मान भव, विजयी हो राजा। সম্রাসুর, আজকে হঠাৎ করে আশ্রমে কেন এসছো? গুরুদেব, আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি। আমি মৃত্যু লোকে আক্রমণ করতে চাই। ভালো কথা দৈত্যরাজ, আমি এই যজ্ঞ তোমার কল্যাণের জন্যই করেছি। এই যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর আমি তোমায় দুর্ভাগ্য ঢাল পেরিয়ে দেব, তারপর মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। সেই জন্য আমি চাইছি যে এই যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর্যন্ত তুমি আক্রমণ করার বিচার মনেও আনবে না। যথাজ্ঞা গুরুদেব। কিন্তু 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 কি সম্রাসুর? এই যজ্ঞ শেষ কবে হবে গুরুদেব? এখন যে পূর্ণিমার রাত্রি আসবে। গুরুদেব, এর অর্থ এই যে আমাকে আরো 7 দিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ দৈত্যরাজ। ঠিক আছে গুরুদেব, আমি পূর্ণিমার রাতের পরই আক্রমণ করব। হ্যাঁ, পূর্ণিমার রাতের পর তুমি অবশ্যই জয় লাভ করবে অসুরেশ্বর, অবশ্যই করবে। ধন্যবাদ গুরুদেব, এখন আমাকে আজ্ঞা দিন। প্রণাম গুরুদেব। বলে হর হর মহাদেব। প্রচন্ডম প্রতিষ্ঠম। হে কাল পুরুষ, এখন আপনি কেন হাসছেন? হাসছি আপনার ভাগ্যকে দেখে গুরুদেব। এখন আপনিও আমার শিকার হয়ে যাবেন। আপনি নিজেই
নিজের আয়ুর লম্বা রেখা ছোট করে দিয়েছেন। এখন আপনার আয়ু শুধু 7 দিনের জন্য আছে, শুধু 7 দিনের জন্য। পূর্ণিমার রাত্রি আপনার শেষ রাত্রি হবে। 7 দিনের জন্য, শুধু 7 দিনের জন্য, 7 দিনের জন্য, শুধু 7 দিনের জন্য। আপনি কি শুনতে পেলেন আমার ধনুকের শব্দ মায়াবতী? শুধু আমি কেন স্বামী, আপনার ধনুকের শব্দ তো ত্রিলোকও অবশ্যই শুনে থাকবে। ভূমি আর আকাশ অবশ্যই কেঁপে গেছে শব্দ শুনে। এইটা শুধু শব্দ নয় মায়াবতী, এইটা তো ত্রিলোকের ওপরে সম্রাসুরের আক্রমণ করার ঘোষণা ছিল। এখন ত্রিলোকের সমস্ত প্রাণী জেনে গেছে যে অতি শীঘ্রই সম্রাসুর ত্রিলোকের নিজের ঘোড়ার পা দিয়ে সমূল নষ্ট করে দেবে। ইন্দ্র, এই বাণ অসুর দৈত্যরাজ সম্রাসুরের বিজয়ের জন্য সাবধান করে দিয়েছে, যেটা ও 7 দিন পর প্রাপ্ত করবে, অবশ্যই প্রাপ্ত করবে। দেবেন্দ্র, আমি তোমায় সাবধান করতে এসেছি যে এখন তুমি কিছুদিনের জন্য ইন্দ্রলোকের স্বামী হয়ে থাকবে। দৈত্যরাজ সম্রাসুর ক্ষমতা পাওয়ার লোভ এবং নিজের শক্তি অহংকারের অনেক বড় বড় অসুরেরা ইন্দ্রলোকে আক্রমণ করার মূর্খতা করেছে। এটা তো সময়ই বলবে যে এই মূর্খদের মধ্যে তোমার স্থান কত উঁচুতে। দেবেন্দ্র, মূর্খ তো তুমি, যে সময়কে সম্রাসুরের থেকে বেশি শক্তিশালী মনে করছো। সম্রাসুরের এই হাত এত বেশি শক্তিশালী যে ও সময়ের কালচক্রকে আটকাতে পারে, সময়ের বেগকে যেই দিকে চাইবে মুড়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইন্দ্রলোকে আক্রমণ করার পর যদি তুমি জীবিত বাঁচো, তাহলে তুমি দেখবে যে সূর্য সম্রাসুরের ইচ্ছা অনুযায়ী উদয় হবে আর সম্রাসুরের আজ্ঞা অনুযায়ী অস্ত হবে। প্রণাম ভগবান। বলো দেবেন্দ্র, কি ব্যাপার? তোমায় চিন্তিত মনে হচ্ছে।
প্রভু, আপনি তো সব কিছুই জানেন। সম্রাসুরের এই মায়া আর ওর উচ্চাকাঙ্ক্ষা দেখে আমার চিন্তা বেড়ে গেছে। কারণ একটি নিষ্প্রয়োজন যুদ্ধ অনিবার্য হয়ে গেছে। যুদ্ধ যা সত্য, ধর্ম এবং অধিকারের সুরক্ষার জন্য করা হয়, ওই যুদ্ধই প্রতিকূল, অসত্য, অধর্ম এবং অন্যদের অধিকারকে কেড়ে নিয়ে অনিবার্য করে দেওয়া হয়। দেবেন্দ্র, যুদ্ধেতে সর্বদা সত্য এবং ধর্মেরই জয় হয়। আর এই সম্বন্ধে সব থেকে আশ্চর্যজনক কথা এটাই কি যে সত্যবাদী হয় আর যে সত্যির জন্যে লড়াই করে, ওরা কখনো কখনো মনে হয় যে যুদ্ধ হেরে গেছে, কিন্তু হেরেও জিত ওদেরই হয়ে যায়, আর অধর্মী জিতেও হেরে যায়। সেই জন্য দেবেন্দ্র, আপনি চিন্তা অকারণই করছেন, কারণ সম্রাসুর অধর্মী হয় আর যে কোনো পরিস্থিতিতে ওর ধ্বংসই হবে। প্রভু, আপনার প্রবচন সত্য, এর মধ্যে সন্দেহের কোনো সম্ভাবনা নেই। কিন্তু সম্রাসুরের মতন মায়াবী এবং অধর্মীকে ধ্বংস করার জন্য এত বিলম্ব করার উচিত? দেবেন্দ্র, সৃষ্টিতে প্রত্যেক ভালো এবং খারাপ ঘটনার সময় ঠিক থাকে। সময় এবং সৃষ্টি পাপী এবং অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য যতটাই কঠোর হয়, পশ্চাতাপের সুযোগ দিতে অনেক সদয় হয়। সম্রাসুরকে সৃষ্টি এবং সময় পশ্চাতাপের জন্য কয়েকবার সুযোগ দিয়েছে, কিন্তু নিজের মায়াবী শক্তির আবেগে ও অন্ধ হয়ে গেছে। পশ্চাতাপের প্রত্যেক সুযোগকে প্রত্যাখ্যান করছে। নিজের মূর্খতায় ও এটা বুঝতে পারছে না যে কেউ কতটাই শক্তিশালী কেন না হোক, যতই বলবান হোক না কেন, কিন্তু মৃত্যু যেই মুহূর্তে ওর শিকার করার জন্য সংকল্প নেয় না কেন, তখন হাতির জন্য একটি পিঁপড়েও যমদূত হয়ে দাঁড়ায়। সম্রাসুরের জন্য সময় কিছু কিছু এই ধরনেরই ভেবে রেখেছে। এই দানবের বধ প্রদ্যুম্নের হাতেই হবে দেবেন্দ্র, প্রদ্যুম্নের হাতেই। প্রদ্যুম্নকে বড় করে দাও ভানামতি, প্রদ্যুম্নকে শীঘ্রই বড় করে দাও, বড় করে দাও, বড় করে দাও প্রদ্যুম্নকে, বড় করে দাও ভানামতি, প্রদ্যুম্নকে, প্রদ্যুম্নকে বড় করে দাও। আমার প্রদ্যুম্ন, আমার পুত্র, আমি তোমাকে কি করে বড় করব? যদি আমি তোমাকে এখন বড় করে দিই, তাহলে আমার মমতার কি হবে? তুমি তো আমার হাতে, আমার হৃদয় থেকে দূরে চলে যাবে। না না, এখনো তো আমি তোমাকে ঠিক করে দেখিনি। এখন তো আমার হৃদয় থেকে উথলে ওঠা দুধের গঙ্গাও শুকোয়নি।
না, আমি তোমাকে এত তাড়াতাড়ি বড় করতে পারবো না। যদি এখন আমি তোমায় বড় করে দিই, তাহলে আমার দুঃখী মমতাকে প্রতারিত করা হবে। আমি নিজেকে প্রতারিত করতে পারবো না পুত্র, প্রতারিত করতে পারবো না। ভানামতি, দেবীরতী, আপনি এত রাতে হঠাৎ এখানে কেন এসেছেন? ভানামতি, ভানামতি, আমি আপনাকে সাবধান করতে এসেছি। আমাকে সাবধান করতে? কিন্তু আমার কি বিপদ হতে পারে? বিপদ আপনার নয় ভানামতি, প্রদ্যুম্নের। প্রদ্যুম্নের? আমার প্রদ্যুম্নের বিপদ? না না, এ আপনি কি বলছেন দেবীরতী? হ্যাঁ ভানামতি, আপনি তো জানেন যে দৈত্যরাজের রাজগুরু সম্রাসুরের সুরক্ষার জন্য আর প্রদ্যুম্নের হত্যার জন্য যজ্ঞ করছেন। আমার ভয় হচ্ছে যে রাজগুরু নিজের উদ্দেশ্যে সফল না হয়ে যায়, কারণ উনি দৈত্যদের মহারাজাদের রাজগুরু আর মায়াবী বিদ্যাও জানেন। মায়াবী বিদ্যা তো আমিও জানি। যদি রাজগুরু আমার পুত্রের হত্যা করার চেষ্টা করেন অথবা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমি আমার পুত্রের রক্ষা নিজের মায়ার শক্তি দিয়ে করব। আমি আমার পুত্রের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারি। ভালো তো এটা হবে যে না আপনার প্রাণের কোনো ক্ষতি হবে আর না প্রদ্যুম্নের প্রাণের। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি রসায়ন বিদ্যার প্রয়োগ করে প্রদ্যুম্নকে শীঘ্রই এক যুবকে পরিণত করবেন। আর প্রদ্যুম্ন শুধু নিজের প্রাণের রক্ষা নয়, বরং নিজের শত্রুদেরও ধ্বংস করে দেবে, যারা ধর্মেরও শত্রু। আর ধর্মের শত্রুদের ধ্বংস করা কিন্তু আপনারও ধর্ম। আমার প্রথম ধর্ম তো মমতা দেবী। আমাকে প্রথমে তো নিজের ধর্ম পালন করতে দিন। যদি কখনো আমি এক মায়ের ধর্ম পালন না করতে পারি আর নিজের পুত্রের রক্ষা না করতে পারি, তখন আমি প্রদ্যুম্নকে সেই মুহূর্তেই বড় করে দেব। কিন্তু ভানামতি, আপনি চিন্তা করবেন না দেবীরতী, মায়ের শক্তি অপার হয়। আপনার কাছে মায়াবী বিদ্যাও আছে, তা সত্ত্বেও আপনার শক্তি আর গুরুদেবের শক্তির মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। উনি এক হস্তের সমকক্ষ আর আপনি একটা পিঁপড়ের মতো। পিঁপড়ের ছোট হওয়াও সেটা অনেক লাভদায়ক হয় দেবীরতী। যদি পিঁপড়ে চায় তাহলে হাতির পায়ের নিচে থেকেও জীবিত থাকতে পারে, আরও যদি চায় তাহলে ওই হাতির কানের ভেতর প্রবেশ করে ওর মৃত্যুর কারণও হতে পারে। ভানামতি, আমি আপনার তর্কের সঙ্গে একমত হব কি না এটা আলাদা প্রশ্ন, কিন্তু আমি আপনার মমতার আবেগ দেখে অত্যন্ত মুগ্ধ আর একে প্রণামও করছি। ভগবান করুক আপনার এবং প্রদ্যুম্নের যেন কোনো ক্ষতি না হয়। দেবী রতির এত বোঝানোর পরেও ভানামতি প্রদ্যুম্নকে যুবক করতে সংকোচ বোধ করছে। ভগবান, ভানুমতি এই সময় মানব আছে, মমতার একটি মূর্তি। সেই জন্য পুত্র মোহকে ত্যাগ করার ওর এই সংকোচ শুধু উচিতই নয়, সম্মানজনকও আছে। কিন্তু এখন তো ভানামতিকে পুত্রমোহ ত্যাগ করতেই হবে প্রভু।
কারণ সম্রাসুরের গুরুদেব 7 দিনের ভেতরে যজ্ঞ শেষ করার প্রতিজ্ঞা নিয়েছেন, আর ওনার মৃত্যুর প্রতি একটুও ভয় নেই। প্রদ্যুম্নকে নষ্ট করার জন্য সব রকম প্রচেষ্টা উনি করেছেন। আর ভানুমতি ওর প্রত্যেক চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। ও মায়াবী বিদ্যার ব্যবহার করে গুরুদেবকে কি করে প্রতারিত করেছিল এটা তো আপনি দেখেই নিয়েছেন দেবী। ভানুমতি কৃত্যার বধ মায়াবী বিদ্যা দিয়ে অবশ্যই করতে পারত, কিন্তু ও এরকম করার পরিবর্তে প্রদ্যুম্নের সাথে স্বয়ং নষ্ট হওয়ার মায়াবী নাটক রাচিয়ে নিজের এবং প্রদ্যুম্নের রক্ষা করেছে। শুধু তাই না, ও নিজের মায়া দিয়ে সম্রাসুরের রূপ ধারণ করে ওকে আত্মদাহের আজ্ঞাও দিয়েছিল। ও গুরুদেবের হত্যা করতে চেয়েছিল, কারণ শুধু গুরুদেব এই রহস্যর জ্ঞান রেখেছিল যে প্রদ্যুম্ন সম্রাসুরের বধ করার জন্য জন্ম নিয়েছে। কিন্তু ভগবান, যতক্ষণ না প্রদ্যুম্ন বড় হবে, সম্রাসুরের বধও কি করে করবে? এর জন্য দেবী আমাদেরকে শুধু এইটুকু কাজই করতে হবে যে ভানুমতিকে ওর আঙ্গুল ধরে পুত্রমোহের চক্রবিউ থেকে বের করতে হবে। ওকে স্মরণ করাতে হবে যে ও বচন দিয়েছিল যে ও মায়াবী এবং রাসায়ন বিদ্যার ব্যবহার ত্রিলোকের কল্যাণের জন্যই করবে। আর এখন ওই সময় এসে গেছে। চোখ খোলো ভানুমতি। প্রণাম প্রভু, প্রণাম। যশস্বী ভব। প্রণাম মাতা, প্রণাম। সুখী ভব। ভানুমতি, এই মন্ত্রের উচ্চারণ শুনতে পাচ্ছ না? হ্যাঁ প্রভু, আমি সবকিছু স্পষ্ট শুনতে পাচ্ছি। সম্রাসুরকে পূর্ণিমার রাত্রে অমৃত প্রদান করার জন্যই সম্রাসুরের গুরুদেব যজ্ঞ করছেন। সম্রাসুরের অমৃতর অর্থ জানো না তুমি ভানুমতি? ভানুমতি, সম্রাসুরের অমৃত প্রাপ্ত করার অর্থ হয় প্রদ্যুম্নের মৃত্যু। না না প্রভু, না। ভানুমতি, আবেগে এসে কখনো কোনো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা উচিত না, আর আবেগে এসে নিজের কর্তব্যও ভোলা উচিত না। তুমি একজন মা আছো, মা। যে নিজের সন্তানের প্রাণের জন্য স্বয়ং বলি দিয়ে দেয়, কিন্তু এই সময় তোমাকে ত্রিলোকের কল্যাণের জন্য মমতাকে বলি দিয়ে নিজেকে জীবিত রাখতে হবে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভগবান, অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার ভুল ক্ষমার যোগ্য ভানুমতি। ভানুমতি, হৃদয়কে ছোট করো না। ভগবান বিষ্ণু তোমায় প্রদ্যুম্নের মা বানিয়ে তোমার মর্যাদা বাড়িয়েছে, কারণ প্রদ্যুম্ন কামদেবের নতুন রূপ হয় আর ভগবান বিষ্ণুরই একটি অংশ। ভগবান বিষ্ণু যার তুমি পুজো করো, সেই জন্যই তো সে তোমার মাথার ওপরে এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছে। প্রভু, আমি
আর ভগবান বিষ্ণুর প্রতি কৃতজ্ঞ থাকব। আপনারা দুজন আমার ওপর অনেক কৃপা করেছেন। আমি তো আপনাদের দুজনেরই চির ভক্ত আর সর্বদাই ভক্ত হয়েই থাকতে চাই। আমি আপনার কাছে মুক্তি প্রার্থনা করছি, অথচ তা সত্ত্বেও পুত্র মোহে আচ্ছন্ন হয়ে আছি। ভানামতি, যেই কাজের জন্য তোমাকে অসুরকুলে জন্ম নিতে হয়েছে, ওই কাজ সম্পূর্ণ হওয়ার পর তুমি অবশ্যই মুক্তি পেয়ে যাবে। ভানামতি, প্রদ্যুম্নকে তুমি যে মমতা দিয়েছ আর নিজের প্রাণের চিন্তা না করে প্রদ্যুম্নের প্রাণের যেভাবে রক্ষা করেছ, সেজন্য আজ ত্রিলোকে তুমি এক আদর্শ মাতার উদাহরণ হয়ে দাঁড়িয়েছ। ভানামতি, ভানামতি, পুত্রকে যে মা জন্ম দেয়, সেই মা পুত্রের উপরে সমস্ত কিছু লুটিয়ে দেয়, আর ওকে লালন পালন করে যে মা বড় করে, তার স্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। সেই জন্যই তো আমাকে আজও যশোদা মায়ের কৃষ্ণ বলা হয়। প্রভু, এত আদর, এত সম্মান আপনি আমাকে এই অভিশপ্ত জীবনেও দিয়েছেন। এই উপকারের জন্য ধন্যবাদ আমি কি করে জানাবো প্রভু, কি করে জানাবো? এই সব তো বিধির লীলা ভানুমতি। আমার এরকম মনে হয় যে প্রদ্যুম্নের রূপে আমার শৈশবকাল ফিরে এসেছে, আর ছোটবেলার ওইসব ঘটনা আবার ঘটতে লেগেছে। ভানুমতি, প্রভু এবং প্রদ্যুম্ন দুজনেই অবতার রূপে লোক কল্যাণ এবং ধর্মের স্থাপনের জন্য এসেছেন। দুজনেই অধর্ম আর অসুরদের নিধন করার জন্যই এই পৃথিবী লোকে জন্ম নিয়েছে। ভানুমতি, এখন তুমি প্রদ্যুম্নকে শীঘ্রই বড় করে দাও।
হে সৃষ্টির রচয়িতা, হে লালন পালক, আজ আমি যে গুরুত্বপূর্ণ কার্যসিদ্ধি করতে যাচ্ছি তার জন্য আপনার আশীর্বাদ চাই। হে প্রভু, আমি কালচক্রের গতি দ্রুত করার সাহস করছি। এই কাজের জন্য আমি আপনার অনুমতি চাই। অবশ্যই ভানুমতি, অবশ্যই। এই সময়ে তুমি রসায়ন বিদ্যার ব্যবহার ত্রিলোকের কল্যাণের জন্যই করছো। সেই জন্য এই ব্যাপারে কারোরই কোনো আপত্তি নেই। কাল চক্রের গতি দ্রুত করাই ঠিক আছে। আমরা সবাই অনুমতি দিচ্ছি। সেই জন্য তুমি নিশ্চিন্ত হয়ে এই শুভ কাজ আরম্ভ করো। কিন্তু প্রভু, দেবী রুক্মিণী প্রদ্যুম্নের শৈশব লীলা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমি কি যুবক প্রদ্যুম্নকে সম্রাসুরের বধ করার পর আবার শৈশবকালে ফিরিয়ে আনতে পারবো? ভানুমতি, কালচক্রের গতিতে বারবার হস্তক্ষেপ করা উচিত নাই। তুমি একবার ভুল করেছিলে, যার পরিণাম স্বরূপ তোমাকে অসুর কুলে জন্ম নিতে হলো। হে প্রভু, এই ভুল আমি আর করব না। ভানুমতি, রসায়ন বিদ্যার ব্যবহার করার আগে যক্ষ, গন্ধর্ব এবং নাগ দেবতাকে অবশ্যই স্মরণ করো। ওরা তোমার প্রদ্যুম্নকে যুবক অবস্থা প্রদান করার জন্য অবশ্যই সাহায্য করবেন। যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা।
বন্ধ করো এইসব কিছু, ভানুমতি। গুরুদেব, প্রণাম গুরুদেব। আমি তোমার প্রণাম স্বীকার করতে পারবো না। কেন গুরুদেব? কারণ তুমি বিদ্রোহী, তুমি আমাকে অপমান করেছো আর অসুর সমাজের বিরুদ্ধে করেছো। তুমি অসুর জাতির হিতে বিরুদ্ধে কাজ করছো। আমি তো ত্রিলোকের কল্যাণ করতে যাচ্ছি গুরুদেব। আমি ত্রিলোকের কল্যাণ চাই। একটি অসুর সমাজের জন্যে আমি ত্রিলোকের নষ্ট করতে পারবো না। আর আমি আপনার কাছে এটাও প্রার্থনা করছি গুরুদেব, যে আপনি সম্রাসুরের মতো অধর্মের সঙ্গ ত্যাগ করে সত্য এবং ধর্মের রাস্তায় চলুন। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, গুরুদেবকে পাঠ পড়াচ্ছ। না না গুরুদেব, আপনার মতো তপস্বী আর জ্ঞানীকে জ্ঞানের পাঠ পড়ানোর যোগ্যতা আমার কোথায় আছে? যদি তুমি আমাকে তপস্বী এবং জ্ঞানী বলে মনে করো, তাহলে আমার আজ্ঞাকে কেন প্রত্যাখ্যান করলে? এই বালককে এখন পর্যন্ত কেন নষ্ট করনি? অনুচিত আজ্ঞার পালন করা মানে পাপ কর্মের সমান সমান ভাগীদার হয়ে যাওয়া গুরুদেব। আপনি তো ধর্মের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছেন। সেই জন্যই আমি আপনার আজ্ঞার বিরোধিতা করার জন্য বাধ্য হচ্ছি। আর সেই জন্যে আমি আমার পুত্রকে কদাপি নষ্ট করব না। যদি তুমি একে না নষ্ট করো, তাহলে আমি একে নষ্ট করে দেব। এটাই আমার উদ্দেশ্য আর এটাই আমার ধর্ম। আমি আপনাকেও একে নষ্ট করতে দেব না গুরুদেব। যদি আপনি আপনার ধর্ম পালন করেন, তাহলে আমিও আমার মমতার ধর্ম অবশ্যই পালন করব। তুমি আমাকে আবাহন করছো? আমি প্রদ্যুম্নের মাতা, আর সেই জন্য ওর প্রাণের সুরক্ষা করা আমার প্রথম ধর্ম। আর যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, আমি আমার ধর্ম অবশ্যই পালন করব। অনুমতি, যদি তুমি আমাকে আবাহনই করতে চাও, তাহলে এই শেষ ইচ্ছাটাও পুরো করে নাও। কিন্তু মনে রেখো, এতে লোকসান তোমারই হবে। লোকসান অর্থাৎ হানি? গুরুদেব, ক্ষতি অথবা লাভের চিন্তা মায়ের মমতা কখনোই করে না। সেই জন্যে আপনি এই কথার মর্ম বুঝতে পারবেন না, কারণ আপনি একজন মায়ের হৃদয়কে কখনোই বুঝতে পারবেন না। ঈশ্বর এই বরদান পুরুষদের দেয়নি গুরুদেব। আমার এই ধরনের অন্ধ আবেগের কোনো প্রয়োজন নেই। আমি তোমার পুত্রকে নষ্ট করতে যাচ্ছি। আমিও দেখবো যে তুমি আমাকে কি করে বাধা দাও। জয় মহাদেব, জয় শিব শঙ্কর।